এই ভিডিও হয়তো আপনার জীবন পুরোপুরি বদলে দেবে না, কিন্তু কিছু ভুল ধারণা থেকে বের হতে সাহায্য করবে আর দেখাবে কিভাবে ছোট ছোট ধাপেই জীবনকে ভালোভাবে উপলব্ধি করা যায়। আরও শিখাবে কিভাবে অন্যের ওপর হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ভরসা না রেখে সুন্দরভাবে বেঁচে থাকা যায়। আত্মবিশ্বাস নষ্ট করো না। আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় মূলধন। এটা একবার নষ্ট হলে তোমার প্রতিটি সিদ্ধান্ত দুর্বল হয়ে যায়। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, মানুষ কেন করবে? ভুল হতেই পারে, ব্যর্থতাও আসবে, কিন্তু এজন্য নিজেকে ছোট করো না। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী করে। অন্যদের কথা, তুলনা, সমালোচনা এসবকে গুরুত্ব দিতে দিতে নিজের মূল্য ভুলে যেও না। তুমি কতদূর যাবে তা নির্ভর করে তুমি নিজের ওপর কতটা বিশ্বাস রাখো তার ওপর। নিজের যা আছে, যা হতে পারো, সেটা বুঝতে শেখো। সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরের সন্দেহের সাথে, বাইরে থাকা মানুষের সাথে নয়। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, আমি পারব। কারণ সত্যি কথা হলো, যতক্ষণ তুমি বিশ্বাস রাখবে, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। নিজের উপর ভরসা রাখো, তুমি তোমার কল্পনার চেয়েও শক্তিশালী। নিজের মূল্য বৃদ্ধি করতে শেখো। নিজের মূল্য বৃদ্ধি করতে শেখা মানে শুধু নিজের গুরুত্ব বোঝা নয়, এটা হলো নিজের জীবনকে নিজের হাতে ফিরে পাওয়া। মানুষ তখনই তোমাকে মূল্য দেবে যখন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে। নিজের দক্ষতা বাড়াও, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের সময়কে গুরুত্ব দাও। তুমি যত বেশি নিজেকে উন্নত করবে, পৃথিবীও তোমাকে তত বেশি সম্মান করবে। মনে রেখো, কম দামে যা বিক্রি হয় মানুষ তাকে গুরুত্ব দেয় না, কিন্তু যার ভিতরে আত্মবিশ্বাস, পরিশ্রম আর লক্ষ্যের আগুন থাকে তাকে কেউ থামাতে পারে না। নিজের ব্যর্থতাকে লজ্জা মনে নয়, অভিজ্ঞতা মনে করো। নিজের উন্নতিতে বিনিয়োগ করো। নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখো। প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করো, কারণ তুমি যত বড় হবে ভিতরে, তত বড় হবে বাইরে দুনিয়া তোমাকে দেখার চোখেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দাম নিজেই ঠিক করো, না হলে অন্যরা তোমাকে অবহেলা করেই রাখবে। সবসময় হ্যাঁ বলো না। সবসময় হ্যাঁ বলা তোমাকে ভালো মানুষ বানায় না, বরং মানুষকে শেখায় তুমি সবসময় তাদের জন্য প্রস্তুত। তুমি না বলতে জানো না, আর তোমার কোনো সীমা নেই। এটা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। নিজের সীমা না মানা মানে নিজের সময়, শক্তি, মানসিক শান্তিকে অবহেলা করা। তুমি যখন না বলতে শেখো, তখনই মানুষ বুঝতে শুরু করে তুমি সস্তায় পাওয়া মানুষ নাও। নিজের জীবনের সিদ্ধান্ত নিজের হাতে রাখো। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। সবসময় ভাবো, এই হ্যাঁ কি সত্যিই তোমার মঙ্গলের জন্য, নাকি শুধু সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয় বলছো? তোমার না বলার অধিকার আছে। তোমার নিজের জীবন, স্বপ্ন, দায়িত্ব প্রথমে। মনে রেখো, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না, তার জন্য পৃথিবীও কখনো দাঁড়ায় না। তাই প্রয়োজন হলে শক্তভাবে না বলতে শেখো। সময়কে অবহেলা করো না। সময় এমন এক সম্পদ যেটা কখনো ফিরে আসে না, কিন্তু এটা ঠিক করে দেয় তুমি ভবিষ্যতে কোথায় দাঁড়াবে। আজ যা অবহেলা করছো, কাল সেটা তোমার সবচেয়ে বড় আফসোস হতে পারে। কাজ পিছানো, লক্ষ্য ভুলে যাওয়া, সময় নষ্ট করা সবাই করে, কিন্তু সফল মানুষরা একটাই কাজ করে, সময়কে সম্মান দেয়। প্রতিটি মিনিট তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। যতক্ষণ তুমি আজকে গুরুত্ব দেবে, ততক্ষণ ভবিষ্যৎ তোমাকে মূল্য দেবে। যারা সময়কে অবহেলা করে তারা একসময় বুঝতে পারে জীবন অনেকটা দৌড়ের মতো, কিন্তু তারা শুরুই করেনি। তুমি যা হতে চাও আজ থেকেই শুরু করো। সময় অপেক্ষা করে না, সুযোগও না। তাই আজকেই নিজের জীবনের সেরা দিন বানাও। মনে রেখো, সময়কে তুমি যত সম্মান দেবে, সময়ও ঠিক ততটাই তোমাকে পুরস্কৃত করবে। কারো প্রতি বেশি দুর্বল হলে সবাই তোমাকে ভালোবাসবে এমনটা নয়। তুমি যদি ভাবো তুমি কারো প্রতি বেশি ভালো, বেশি যত্নশীল, বেশি ত্যাগী হলেই সে তোমাকে ভালোবাসবে, তাহলে ভুল করছো। মানুষ সবসময় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয় না। অনেক সময় তুমি যতটা ভাঙবে, ততটাই মানুষ তোমাকে অবহেলা করবে। দুর্বলতা দেখানো মানে তোমার হৃদয়টাকে অন্যের হাতে তুলে দেওয়া। একটা কথা মনে রেখো, ভালোবাসা কখনো অতিরিক্ত ত্যাগে টিকে থাকে না, সম্মান আর ভারসাম্যে টিকে থাকে। তুমি নিজেকে ভুলে কাউকে ভালোবাসলে সে তোমাকে কখনোই সেই মূল্য দেবে না। নিজের মর্যাদাকে আগে রাখো, নিজের অনুভূতিকেও গুরুত্ব দাও। যে মানুষ সত্যিকারের তোমার, সে তোমার শক্তিকে ভালোবাসবে, তোমার সীমাকে সম্মান করবে। তাই বেশি দুর্বলতা দেখেই নয়, নিজের সম্মান বজায় রেখে ভালোবাসো। বিশ্বাস ও পরিবারই সবচেয়ে শান্তির জায়গা। একটা মানুষ যখন পৃথিবীতে ক্লান্ত হয়ে যায়, তখন যে দুটি জিনিস তার মনকে সবচেয়ে বেশি শান্তি দেয়, তা হলো বিশ্বাস আর পরিবার। বিশ্বাস তোমার ভরসা, পরিবার তোমার নিরাপত্তা। জীবনের সব দৌড়ঝাঁপের মাঝে এগুলোকে অবহেলা করো না। তুমি যখন বিপদে পড়বে, তখন না থাকবে ভিড়, না থাকবে ভান, থাকবে শুধু পরিবার আর বিশ্বাস। এই দুটোর উপর দাঁড়িয়েই মানুষ সবচেয়ে বড় বড় ঝড় মোকাবিলা করে। পরিবারকে যত্ন করো, সময় দাও, ভালোবাসা দাও। বিশ্বাসকে পরিষ্কার রাখো, কারণ বিশ্বাসই তোমার ভিতরের শক্তি। জীবনের সফলতা, অর্থ, নাম সবই হারিয়ে যেতে পারে,
কিন্তু পরিবার আর বিশ্বাস থাকলে মানুষ আবার শুরু করতে পারে। মনে রেখো, সত্যিকারের শান্তি বাহিরে নয়, তোমার নিজের ঘরেই। মিথ্যাবাদীকে কখনো তোমার বন্ধু করো না, কারণ মিথ্যা শুধু সম্পর্ক ভাঙে না, মানুষের ভরসাটাও মেরে ফেলে। যে আজ তোমার সামনে মিষ্টি কথা বলে, সে কাল পেছন থেকে আঘাত করবে। মিথ্যার উপর দাঁড়ানো কোনো সম্পর্কই টেকে না, আর মিথ্যার সঙ্গে চলতে গেলে একদিন তুমি নিজেই হারিয়ে যাবে। সত্য কথা কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই কষ্ট মানুষকে বদলে দেয়, বড় হতে শেখায়। অথচ মিথ্যা মানুষকে দুর্বল করে, ভেঙে দেয়, ভিতর থেকে পুড়িয়ে ফেলে। তাই জীবনে কখনো এমন কাউকে পাশে রেখো না যে তোমার বিশ্বাসকে খেলনা মনে করে। নিজের শান্তি, মানসিক শক্তি এবং আত্মসম্মানকে সবার আগে রাখো। মনে রেখো, সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাসের ওপর তৈরি হয়, আর বিশ্বাস যেখানে নেই সেখানে সম্পর্ক নয়, শুধু অভিনয় থাকে। নিজের মূল্য বোঝো, সত্যকে ভালোবাসো, আর মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো। তোমার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। যে তোমাকে সম্মান করে তাকে কখনো দুর্বল ভেবো না। মানুষ সম্মান দেয় চরিত্রের কারণে, ভয় বা চাপের কারণে নয়। কেউ নরম স্বরে কথা বলে মানে এই নয় যে সে ভেঙে পড়েছে, বরং সে নিজের রাগ, অহংকার আর আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। সম্মান দেওয়া মানুষের শক্তি, দুর্বলতা নয়। কারণ যে মানুষ নিজের আচরণকে সুন্দর রাখতে পারে, সে নিজের জীবনকে সাজাতে জানে। কিন্তু তুমি যদি সেই মানুষের ভদ্রতা আর সম্মানকে দুর্বলতা ভাবো, তাহলে একদিন বুঝবে সবচেয়ে শক্ত মানুষই সবচেয়ে চুপচাপ থাকে। যারা তোমাকে সম্মান দেয় তারা তোমার জীবনে আশীর্বাদ, তাদের হারিয়ে ফেললে আর ফিরে পাবে না। তাই সম্মান পাওয়ার যোগ্যতা ধরে রাখো, সম্মান দেওয়া মানুষের মূল্য বোঝো, আর মনে রেখো, সম্মান কখনো ছোট বিষয় নয়, এটি মানুষের আসল পরিচয়। ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা কোনো দুর্বলতার নাম নয়, বরং এটা এক ধরনের মানসিক শক্তি। রাগ, কষ্ট, অভিমান নিয়ে জীবন চালালে তুমি নিজেই ভেঙে পড়বে। কিন্তু যখন তুমি ক্ষমা করতে শিখবে, তখন বুঝবে মন হালকা হয়ে যায়, মাথা পরিষ্কার হয়, আর জীবনটা আরও সুন্দর লাগে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যে তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো তোমার অনুভূতি বুঝবে না, কিন্তু তোমার ক্ষমা তোমাকে ভেতর থেকে আরও শক্ত করবে। মনে রেখো, বদলা নিতে সময় লাগে, কিন্তু ক্ষমা করতে সাহস লাগে। এজন্য ক্ষমাশীল মানুষই আসলে বড় মানুষ। আল্লাহ সেই মানুষের উপর রহমত বর্ষণ করেন যার হৃদয়ে ক্ষমার জায়গা আছে। তাই প্রতিশোধ নয়, শান্তি বেছে নাও। কষ্ট নয়, মুক্তি বেছে নাও। ক্ষমা করতে শেখো, নিজের জন্য, নিজের শান্তির জন্য। নিজের মূল্য বৃদ্ধি করতে শেখো। নিজের মূল্য বৃদ্ধি করতে শেখা মানে শুধু নিজের গুরুত্ব বোঝা নয়, এটা হলো নিজের জীবনকে নিজের হাতে ফিরে পাওয়া। মানুষ তখনই তোমাকে মূল্য দেবে যখন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে। নিজের দক্ষতা বাড়াও, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের সময়কে গুরুত্ব দাও। তুমি যত বেশি নিজেকে উন্নত করবে, পৃথিবীও তোমাকে তত বেশি সম্মান করবে। মনে রেখো, কম দামে যা বিক্রি হয় মানুষ তাকে গুরুত্ব দেয় না, কিন্তু যার ভিতরে আত্মবিশ্বাস, পরিশ্রম আর লক্ষ্যের আগুন থাকে তাকে কেউ থামাতে পারে না। নিজের ব্যর্থতাকে লজ্জা মনে নয়, অভিজ্ঞতা মনে করো। নিজের উন্নতিতে বিনিয়োগ করো, নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখো। প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করো, কারণ তুমি যত বড় হবে ভিতরে, তত বড় হবে বাইরে দুনিয়া তোমাকে দেখার চোখেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দাম নিজেই ঠিক করো, না হলে অন্যরা তোমাকে অবহেলা করেই রাখবে। সবসময় হ্যাঁ বলো না। সবসময় হ্যাঁ বলা তোমাকে ভালো মানুষ বানায় না, বরং মানুষকে শেখায় তুমি সবসময় তাদের জন্য প্রস্তুত। তুমি না বলতে জানো না, আর তোমার কোনো সীমা নেই। এটা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। নিজের সীমা না মানা মানে নিজের সময়, শক্তি, মানসিক শান্তিকে অবহেলা করা। তুমি যখন না বলতে শেখো, তখনই মানুষ বুঝতে শুরু করে তুমি সস্তায় পাওয়া মানুষ নাও। নিজের জীবনের সিদ্ধান্ত নিজের হাতে রাখো। সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। সবসময় ভাবো, এই হ্যাঁ কি সত্যিই তোমার মঙ্গলের জন্য, নাকি শুধু সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয় বলছো? তোমার না বলার অধিকার আছে। তোমার নিজের জীবন, স্বপ্ন, দায়িত্ব প্রথমে। মনে রেখো, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না, তার জন্য পৃথিবীও কখনো দাঁড়ায় না। তাই প্রয়োজন হলে শক্তভাবে না বলতে শেখো।